গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইউনিক শিবলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবারের সঙ্গে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, সকালবেলায় ছাদে চলে আসলাম। ম্যানেজারবাবুর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেগুলো একটু মেলে দিলাম ছাদে এসে। তারপরে দেখো, এই যে গাঁদা ফুল গাছগুলো একটু শুকিয়ে গেছে, তো এগুলোর ভ্যালিডিটি প্রায় শেষ। তো একটু জল দিয়ে নিচ্ছি। ছাদে যে বসার জায়গাগুলো আছে সেখানে এই গাছগুলো তুলে দিয়েছি। তো গাছগুলো একটু শুকিয়ে গেছে, ফুলগুলো এখন রোজই একটা দুটো করে তুলে তুলে পুজো দিয়ে নিচ্ছি। কী করবো আর, তো সিজন শেষ প্রায়, এই আর একবার মনে হয় ফুল দেবে, তারপরে আর গাছগুলোকে তুলে ফেলবো। তো যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো, এই কলাপতি গাছের মধ্যে একটা ডাটা হয়েছে, এই ডাটাটা তুলে নেবো। এই ডাটাটা কালকে ডাল দিয়ে খাবো। তো দেখো, ডাটার গোড়াটা বিশাল শক্ত, তুলতে আমার অনেক টাইম লেগেছে। তো ডাটার গোড়াটা তুলে একটু ঝেড়ে নিচ্ছি। মাটিগুলো দেখো কত গোড়া বেরিয়ে গেছে, তো একাই হয়েছে ডাটাটা। তো চলো ডাটাটা তুলে নিই, তারপরে অন্যান্য কাজ করব। তো দেখো, ডাটাটা আমার তোলা হয়ে গেছে, এবার নিচে চলে আসছি। আজকে তো রবিবার, ছুটির দিন, স্কুলের কোনো চাপ নেই, তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে কাজকর্ম করব। তো এবার যাব চা খেতে। তো চলো চা করে নিই, একটুখানি চা বসিয়ে দিই। তো এই যে দেখো, চা করে নিলাম আমাদের দুজনের জন্য, তৃষা পড়তে যাবে। তো চলো চা খেয়ে নিই। আর এই যে দেখো, চা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু বানাবো হচ্ছে চাউমিন। তো ফ্রিজের মধ্যে অনেক রকম সবজি রয়েছে, সব রকম ভেজিটেবল দিয়ে আজকে বানাবো চাউমিন। তো এই যে দেখো, গরম জল করে তার মধ্যে একটু নুন আর একটুখানি তেল দিয়ে নিলাম। আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজকালি, তারপরে গাজর আছে, ফুলকপি, ক্যাপসিকাম, মানে সব কিছুই আছে মোটামুটি। তো চলো সবজিগুলো কাটা হোক, তারপর চাউমিনটা বানাচ্ছি। তো দেখো, হলুদ ফুলকপি আগের দিন আনা হয়েছিল, সেটা কেটে নিচ্ছি, একটু চাউমিনে দেবো। বাবা, তৃষা সবাই ফুলকপি দিয়ে চাউমিন ভালো খায়, ওর জন্য একটু ফুলকপিটাও কেটে নিলাম। আর দিকে ডিম ভেজে নিচ্ছি দেখো। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আগে ভেজে নিয়ে সব গাজরটা যেহেতু একটু শক্ত, ওই জন্য গাজরটা একটু আগে দিয়ে দিলাম। গাজর, একটা আলুও দিয়েছি। তো আলুটা সবাই ভালো খায় চাউমিনের সঙ্গে। আর ফুলকপিটা একটুখানি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে খুব বেশি না, 2-3 মিনিট একটুখানি ভাপিয়ে নিয়েছি, যাতে গ্যাসটা কম হবে। তো ফুলকপি দেখতে সুন্দর কালার, খেতে খুব একটা পার্থক্য নেই, একই রকম। তো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো চাউমিনটাও করা হয়ে গেছে। সবজিগুলো ভাজার পর চাউমিনগুলো দিয়ে দিয়েছি, আর চাউমিনের ভেতরে যে মশলা ছিল সেই মশলাটা একটু দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে। তো হয়ে গেল আমার চাউমিন রেডি। তো চাউমিন করা আমার হয়ে গেছে, এই যে টিফিন নিয়ে নিয়েছি, সকালে খেয়ে নেবো। এই যে বাবাইও এখানে খাচ্ছে। তো চাউমিন খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না করবো, দুপুরে রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আসছি। দেখো, উচ্ছে আলু কেটে নিয়েছি, রান্না করবো আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এই যে দেখো, চিকেন ম্যারিনেট করে রেখেছি, নুন হলুদ তেল পেঁয়াজ দিয়ে করব চিকেন। তো এই দুটোই রান্না করব, চিকেন হলে আর বেশি কিছু লাগে না। তো চলো রান্না বান্না করে নিই, পরে আসছি। রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, দেখো উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো চিকেন কষাতে বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা আমার ওদিকে হয়ে গেছে। আর চিকেনের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটুখানি জিরে আর তেজপাতা আর পেঁয়াজ। তো কষিয়ে নিচ্ছি, মিক্সার মেশিনে মশলাটা করে নিয়েছি, আজকে হাতে বাটিনি। তো টাইম লাগবে অনেক, জন্য তাড়াতাড়ির জন্য একটু মিক্সারে মশলাটা করে নিলাম। আজকে চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল, আমি ভয়েসটা পরে দিচ্ছি, ওই জন্য বলছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে চিকেনের গামাখা ঝোল করেছি, গামাখা, খুব বেশি ঝোল করিনি, আবার কষাও না। আর এইখানে আছে উচ্ছে আলু ভাজা। তো চলো এবার স্নান টান করে পরে আসছি। তো স্নান টান করে চলে এসেছি, এবার ভাত খাবো। এই যে বাবার জন্য ভাত নিয়ে নিয়েছি, বাবাইকে ভাত খাইয়ে তারপর রান্না খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাবাই যেখানে দুষ্টুমি করছে বল দিয়ে, ঠিক আছে বাবাই তুমি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম সন্ধেবেলা। দেখো চা বসিয়ে নেবো একটুখানি,
সবাই একটু চা খেয়ে নেবো। আর এদিকে দেখো বাবাই একা একা হেসে যাচ্ছে, বিস্কিট খাচ্ছে আর হাসছে। আমি একটা কি বলেছি আর হেসেই যাচ্ছে সমানে। আর এদিকে দেখো কিছু পালং শাক, টাটকা পালং শাক ম্যানেজার বাবুর দোকানে একজন দিয়ে গেছে কাস্টমার, তো জমির থেকে টাটকা তুলে এনে দিয়ে গেছে 4-8টি পালং শাক। তো এই পালং শাকটা কালকে রান্না করব, পুরো একদম কচি টাটকা পালং শাক। আর এখানে দেখো বাবাইয়ের জন্য, বাবাইয়ের স্কুলের ওয়াটার বোতলটা ভেঙে গেছে, ফেটে গেছে আর কি, তো আরেকটা ওয়াটার বোতল আনা হয়েছে। বাবাই এটা পেয়ে খুব খুশি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এই এই ধুতে হবে, ধুতে হবে, মুখ দেবে না এখনই। গাটার খুলবে? আলে বাবালে, কি করবো? জল খাবো। আচ্ছা দিচ্ছি। তো রাতের খাবারে চলে আসলাম। দেখো রাতের খাবারে 2টো রুটি বানিয়ে নিয়েছি ম্যানেজার বাবুর জন্য, আর আমাদের জন্য ভাত রয়েছে, এগুলোই খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।